হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজ কিন্তু আমি স্টুডিও থেকে রেকর্ডিংটি করতে পারছি না। তার কারণটি হচ্ছে স্টুডিওর পাশেই এখানে কীর্তন হচ্ছে, তো কীর্তনের আওয়াজে কিন্তু ভিডিও রেকর্ডিং করা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্য কিন্তু আমি এখন আমার বাড়িতে এসে কিন্তু ভিডিওটি আমার মোবাইলের মাধ্যমে কিন্তু রেকর্ডিং করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটি একটু লেটেই কিন্তু আমাদের আপলোড হলো। যাই হোক, দেখে নাও। এটি কিন্তু আমাদের হিন্দির 13 নম্বর ক্লাস, এবং এই ক্লাসে আমি আলোচনা করছি বিলোম শব্দ নিয়ে। এটা বিলোম শব্দের পার্ট 1, আর এই ক্লাসে কিন্তু আমি সমস্ত তোমাদের করাচ্ছি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, ঠিক আছে? তো 2024 সালে ফেব্রুয়ারি মাসে যে জিডির পরীক্ষাটি হয়েছে, সেই পরীক্ষায় আসা যে বিলোম শব্দ থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল, সেই প্রশ্নগুলোই কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে তুলে ধরব। তাতে করে তোমাদের প্র্যাকটিসও হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটি কিন্তু ধারণা হয়ে যাবে যে কোন শব্দগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হচ্ছে। তো আজকের এই ক্লাসটি কিন্তু তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা একদমই নতুন রয়েছে আমাদের এই চ্যানেলে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে এক ঝলক দেখে নাও যে আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে এখন প্রত্যেক দিন ক্লাস চলছে। আপকামিং এসএসসি জিডির এক্সামকে ফোকাস করে আমরা এই ক্লাসগুলো করাচ্ছি, এবং এখানে কিন্তু আমরা সমস্ত রকম সাবজেক্ট যেমন হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং সমস্ত সাবজেক্টেই কিন্তু ক্লাস এই চ্যানেলে করানো হচ্ছে আপকামিং এসএসসি জিডির এক্সামকে ফোকাস করে। তোমাদের প্রত্যেকের সামনেই দেখো রয়েছে এখানে রুটিন রয়েছে। রবিবার থেকে শনিবার সপ্তাহে প্রত্যেক দিনই প্রায় 2টো করে কিন্তু ক্লাস আমাদের করানো হচ্ছে। সকাল 9টাতেও রয়েছে, আবার সন্ধ্যা 7টাতেও রয়েছে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে রাখতে পারো। এই নির্দিষ্ট সময় তোমরা আমাদের এই চ্যানেলে চলে আসবে, ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথমে इंस्ट्रक्शन রয়েছে, इंस्ट्रक्शनটা পড়ে নিই আমরা। दिए गए वाक्य में रेखांकित शब्द का विलोम शब्द ज्ञात कीजिए। তো এইখানে এই যে রেখাঙ্কিত যে শব্দ, এটার কিন্তু বিলোম শব্দটা আমাদের নিচের এই 4টা অপশন থেকে খুঁজে বের করতে হবে। আর এটি কিন্তু এসছে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখে যে ফার্স্ট শিফট, সেই শিফটে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। দেখো বাক্যটার মধ্যে কি আছে। সংসার নশ্বর হ্যায়। তো নশ্বর এর মানেটা আমাদের জানতে হবে। তো নশ্বর এর মানে হচ্ছে যা কিছু বা এমন একটা জিনিস যা নষ্ট হয়ে যাচ্ছে এমন। তো নষ্ট হয়ে যাওয়া, এটা বিপরীত শব্দ আমাদের বের করতে হবে। দেখো অপশনেতে কী রয়েছে, সম্পন্ন। তো সম্পন্ন মানে কি? সম্পন্ন মানে কিন্তু বলতে পারি আমরা সমৃদ্ধ। দানব রাক্ষস। অনশ্বর মানে যা নষ্ট হয় না। আর শহীদ মানে হচ্ছে যুক্ত। তাহলে নশ্বর মানে নষ্ট হয় এমন। তাহলে অনশ্বর মানে কি? যেটা নষ্ট হয় না। তাহলে কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তোমরা প্রত্যেকেই কিন্তু জানো যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি, অপশন সি। ঠিক আছে। আর দেখো এখানে কিন্তু যদি এই ওয়ার্ডটা অনেকের একদম অজানাও থাকে, তাও কিন্তু উত্তর করা যায়। দেখো এখানে নশ্বর, এখানেও কিন্তু নশ্বর আছে, তবে শুধুমাত্র এর আগে কী আছে, অ। তাহলে অ দিয়ে বিপরীত শব্দ হয়, প্রত্যেকেই তোমরা জানো। তো এখানে কিন্তু আমরা এই ওয়ার্ডটা না পড়ে থাকলেও কিন্তু উত্তর আমরা অনায়াসে কিন্তু করতে পারতাম। আর তোমরা চুপচাপ বসে থাকবে না, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো আসার সঙ্গে সঙ্গে আমি প্রশ্নগুলো বলবো, বলার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর করতে থাকবে। উত্তর কি করে করবে? মনে করো যেমন 2 নাম্বার আছে, 2 মনে করো লিখলে, 2 লিখার পরে কিন্তু তোমরা অপশন এ হতে পারে, বি হতে পারে, 2 লিখে এ বি সি ডি যে কোনো একটা লিখে দেবে, যেটা তোমাদের মতে উত্তর হচ্ছে। ঠিক আছে। দেখো এখানেও সেম জিনিস, এখানেও বলেছে দিয়ে গিয়ে বাক্য মে রেখাঙ্কিত শব্দ কা বিলোম শব্দ জ্ঞাত कीजिए। তো এখানেও একটা বাক্য দেওয়া আছে, বাক্যর মধ্যে একটা রেখাঙ্কিত শব্দ রয়েছে, তো তার বিলোম শব্দ আমাদের এই 4টা অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখো কি বলেছে বাক্যতে, আর তার সঙ্গে সঙ্গে দেখে রাখো এখানে কিন্তু শিফটের উল্লেখ করা রয়েছে। 2024-এর 20 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। ঠিক আছে। দেখো সামান কা দুরুপয়োগ না করে। দুরুপয়োগ মানে কি? অপব্যবহার। ঠিক আছে। তো অপব্যবহার, এটা বিপরীত শব্দ আমাদের বের করতে হবে। দেখো অপশনে কি রয়েছে, নিরুপয়োগ, কঠোর, সদুপয়োগ আর হচ্ছে কুরুপয়োগ। তো আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অপশন থেকে বুঝে যাচ্ছি অপশন বি কোনো মতেই হওয়া সম্ভব না, কঠোরের সঙ্গে দুরুপয়োগের কোনো সম্পর্কই নেই। এবার দেখো থাকলো অপশন কি, এ, সি আর হচ্ছে ডি।
এবার দেখো এ আর হচ্ছে ডি, এগুলোর মানে কি আছে বা এটার শব্দগুলো কি আছে, নিরুপয়োগ আর হচ্ছে কুরুপয়োগ। তো এ আর ডি এগুলোর যা মানে দূর উপয়োগের মানেও কিন্তু প্রায় সেম। তো এগুলো কিন্তু হওয়ার কোনো প্রশ্নই আসছে না, ঠিক আছে। কারণ যদি মনে করো একটি শব্দের সঙ্গে অন্য আরেকটি শব্দের মনে করো মিনিং যদি মিল থাকে, ওটাকে তো আমরা পর্যায়বাচী বলি। এর আগেও আমি 3টি ক্লাস দিয়েছি পর্যায়বাচী থেকে। পর্যায়বাচী মানে কি, সমার্থক শব্দ, যে শব্দগুলো আলাদা আলাদা কিন্তু মিনিং হবে সেম। কিন্তু এখানে তো আমরা করছি কি, বিলোম শব্দ। বিলোম শব্দ মানে কি, বিপরীত শব্দ। তার মানে দুরুপয়োগের বিলোম শব্দ কোনটা সেটা বের করতে হবে। তাহলে কোনটা হবে, অপশন সি, সদুপয়োগ। ঠিক আছে, কি হবে, সদুপয়োগ। তাহলে এখানে কিন্তু আমাদের 2-এর সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নাও 3 নম্বর প্রশ্নে কি আছে, প্রত্যেকটার এখানে শিফট উল্লেখ করা আছে। আমি কিন্তু এখানে বারংবার কিন্তু শিফটগুলো বলছি না, তোমরা একটু দেখে নিবে, কেমন। তো এখানেও আমাদের সেম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে রেখাঙ্কিত শব্দটির বিলোম শব্দ। দেখো বাক্যটি কি রয়েছে, বাক্যটি ভালো করে পড়তে হবে। অনেক সময় আমরা বাক্য দেখেও কিন্তু আন্ডারলাইন করা বা রেখাঙ্কিত যে শব্দটি রয়েছে তার মানে কিন্তু আমরা গেস করতে পারি, অনুমান করতে পারি। ঠিক আছে, ওই জন্য আমাদের কিন্তু খুব ভালো করে বাক্যটা পড়ে নিতে হবে। দেখো কি বলেছে, হামে ঢিলেপন সে কাম করনা চাহিয়ে। ঢিলেপন মানে কি, মনে করো আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করার কথা বলা আছে। তো ধীরে ধীরে এটার মানে কি, এটার মানে আমাদের মনে করো খুবই ধীরে খুবই আস্তে কিন্তু কাজটা করা। তবে এটার চেয়েছি কি, বিলোম শব্দ, বিপরীত শব্দ। বিপরীত শব্দ কিন্তু আমরা অপশন থেকে খুঁজে বের করতে হবে এবিসিডির মধ্যে। ঠিক আছে, দেখো অপশনে আছে কি, চড়াপন। তাহলে চড়াপন কি, এটা মোটা, বেশি চওড়াকেই বোঝায়, এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। স্ফূর্তি হতে পারে, স্ফূর্তি মানে চঞ্চল, খুব তাড়াতাড়ি কোনো কিছুকে বোঝানো হয়। তারপরে হচ্ছে কি, ছোটাপন। ছোটাপন মানে কি, ছোটাপন মানে ছোট, আপনাপন মানে নিজের। তো এগুলোর তো কোনো চান্সই নেই উত্তর হওয়ার, তাই না, কারণ এগুলোর সঙ্গে ঢিলাপনের কোনো মিলই নেই। তো এখানে কিন্তু আমাদের একটি কিন্তু অপশন রয়েছে যার সঙ্গে কিন্তু ঢিলেপনের কিন্তু মানে বিপরীত কিন্তু একটা মিল রয়েছে। কিসের, সেটা হচ্ছে স্ফূর্তি। স্ফূর্তি মানে কি, খুব মনে করো স্ফূর্তির সঙ্গে কাজ করা। তো এখানে কিন্তু উত্তর এটা হতে পারে। তো উত্তর হতে পারে বলতে এটাই উত্তর হবে, কারণ বাকি দেখো যে অপশনগুলো রয়েছে এ সি ডি, সেগুলো কিন্তু ঢিলেপনের সঙ্গে কোনো রকম সম্পর্কই আমরা স্থাপন করতে পারছি না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন বি। নেক্সট দেখো 4 নাম্বার, এখানে একটি ইনস্ট্রাকশনটা অন্যরকম আছে, একটু পড়ে দিই আমি। দেখো, निम्नलिखित प्रश्न में 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्टक, कोष्टक माने की ब्रैकेट, ताई ना, कोष्टक में दिए गए शब्द के विलोम शब्द का सही विकल्प है। তার মানে এই যে ব্র্যাকেটে যে শব্দ দেওয়া রয়েছে এর কিন্তু বিপরীত শব্দ আমাদের এই 4টা অপশন থেকে খুঁজে বের করে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। বাস এতটুকু, আর কিচ্ছু না। দেখো বাক্যটা খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে বাক্যটা শুরু হচ্ছে। इस प्रकार राम सीता की खोज में বিরল বন के अंदर आगे बढ़ते गए। তাহলে বিরল, বিরল কিন্তু কি, বন। তো বিরল বন, বিরল বন মানে আমরা কিন্তু এখানে বলতে পারি যে ঘন, মানে ঘন বলা যাবে না। বিরল মানে কি, ঘন নয় এরকম জিনিসকে আমরা কিন্তু বলতে পারি। বনটা ঘন নয় এরকম বলতে পারি। তো আমাদের কিন্তু ঘন এই জিনিসটা কিন্তু অপশন থেকে বের করতে হবে। অপশন দেখো কী আছে, দুর্লভ। দুর্লভ মানে কি, যা পাওয়া যায় না। জটিল মানে কোনো কিছু কঠিন, সঘন কঠিন। তো এখানে কিন্তু সি নাম্বার যে আছে সঘন, এখানে আছে বিরল। বিরল মানে ঘন নয় এমন, ঠিক আছে। আর এখানে সঘন মানে কি, খুব ঘন, খুব মনে করো যে বলতে পারি যে প্রচণ্ড ঘন বন, এটাকে বলা যায়। তো এখানে কিন্তু বিরলের আমাদের বিপরীত শব্দ কী হবে, সঘন। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সঘন। বিরল হয়ে যাবে কি, সঘন। নেক্সট দেখো 5 নাম্বার, এখানেও সেম। এখানেও আমাদের আগের ইনস্ট্রাকশনের মতনই দেওয়া আছে, একটা বাক্য দেওয়া আছে। বাক্যের মধ্যে এখানে ব্র্যাকেটের মধ্যে একটি শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটির বিপরীত শব্দ দিয়ে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। বাক্যটা খুব ভালো করে পড়তে হবে, দেখে নাও। सफ़र के दौरान हमने देखा कि फलों से अवनत डालियाँ धरती को चूम रही है। तो এই যে অবনত, অবনত মানে কি, অবনত মানে কোনো কিছু মনে করো যে নিচু হওয়া এরকম সেন্সে বোঝায়। কোনো কিছু মনে করো যে আমরা যেমন বলি না মাথা নিচু হওয়া, কোনো কিছু নিচে নেমে যাওয়া, সেই রকম সেন্সকে কিন্তু বোঝানো হচ্ছে। তো এটার বিপরীত শব্দ আমাদের অপশন থেকে বের করতে হবে। ভারী, ভারী মানে তো পূর্ণ, তাই না। তারপরে হচ্ছে উন্নত, তারপরে হচ্ছে লোদি, তারপরে হচ্ছে ঝুঁকি হুই। তো এখানে কিন্তু অবনত,
অবনত মানে কি মাথা নত বা কোনো কিছু নত জিনিসকে বোঝায়। তো উন্নত মানে কি, তো উন্নত মানে হচ্ছে কোনো কিছু ওঠা, মনে করো যেমন এখানে অবনত মানে হচ্ছে কোনো কিছু নিচু হয়ে যাওয়া, সেরকম উন্নত মানে কোনো কিছু উঁচু হয়ে যাওয়া। তাহলে এটা কিন্তু একে অপরের কি, একে অপরের কিন্তু বিপরীত শব্দ, বিলোম শব্দ। তাহলে অবনত বিলোম শব্দ কী হয়ে যাবে, উন্নত। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো, নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে অপশন লিখে তোমরা কমেন্ট করতে থাকো, ঠিক আছে। আর তোমরা এটাও করতে পারো যে প্রথমে সমস্ত প্রশ্নগুলো করে নিয়ে, উত্তর করে নিয়ে তারপরে তোমরা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাতেও পারো যে, যেমন আজকে দেখো আমি 1 থেকে কিন্তু 20 পর্যন্ত আলোচনা করব। 1 থেকে 20 পর্যন্ত কিন্তু আমি আজকে বিলোম শব্দ আলোচনা করব। তো তোমরা 1 থেকে 20 পর্যন্ত তোমরা নাম্বারিং করো, ঠিক আছে। নাম্বারিং করার পরে তোমরা দেখো যে 1 থেকে 20গুলো মানে 20টা যে প্রশ্নের মধ্যে উত্তর করে তোমাদের কতগুলো সঠিক হলো। তো কতগুলো সঠিক হলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, যে আমার 18টা কিংবা 19টা কিংবা 20টা ঠিক হয়েছে, এরকম করে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে। নেক্সট দেখো 6 নাম্বার। তো এখানে আমাদের রেখাঙ্কিত শব্দটির বিলোম শব্দ করতে হবে। দেখো বাক্যটা একটু পড়ে নিই। कृष्ण जी को उनके रंग के कारण শ্যাম ভি कहते हैं। তো শ্যাম বা শ্যাম কিন্তু এটার মানে কি, এর মানে হচ্ছে কালো। শ্যাম মানে কি, কালো। তো এটার কিন্তু আমাদের বিপরীত শব্দ অপশন থেকে বের করতে হবে। যেমন দেখো অপশনে কি আছে, শ্বেত, ব্যাস, কানহা আর হচ্ছে জনগম। তো এখানে শ্বেত, শ্বেত মানে কিন্তু প্রত্যেকেই জানো, শ্বেত মানে হচ্ছে সাদা। তাহলে কালোর বিপরীত কিন্তু কি, সাদা। এটা একদমই সোজা, প্রত্যেকেই তোমরা জানো, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, অপশন এ। এবার অপশনে থাকা বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলোর আমি তোমাদের একটু বাংলা মানে বলে দিই। ব্যাস প্রত্যেকেই জানো যে বৃত্তের যে ব্যাস হয়, তাই না, ব্যাস, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস হচ্ছে ব্যাস, বুঝতেই পেরেছো। কানহা, কানহা মানেও কৃষ্ণকেই বোঝায়। আর হচ্ছে জনগম, জনগম মানে হচ্ছে চলমান, চলমান কোনো কিছুকে বোঝা হচ্ছে জনগম দিয়ে, কেমন। নেক্সট দেখো, এখানেও আমাদের একটি বাক্য দেওয়া রয়েছে, বাক্যের মধ্যে একটা রেখাঙ্কিত শব্দ দেওয়া রয়েছে, এটার কিন্তু আমাদের বিলোম শব্দ নিচে অপশন থেকে বের করতে হবে। যেমন বাক্যটি পড়ে নেওয়া আগে, সুরেশ বেরহমি সে সবসে পেশ আতা है, বেরহমি। তো বেরহমির যে বিপরীত শব্দ, বিলোম শব্দ, সেটা কিন্তু বের করতে হবে। তো দেখো এখানে অপশনে কোন কোন শব্দগুলো দেওয়া রয়েছে, এগুলোর মানেও জানতে হবে। যেটা রেখাঙ্কিত শব্দ ওটার মানেও জানতে হবে, আবার অপশনে দেওয়া যে শব্দগুলো সেগুলোর মানেও কিন্তু জানতে হবে। যেমন দেখো এখানে শব্দ, শব্দ মানে কি, ধৈর্য। কঠোর, প্রত্যেকেই বুঝতে পারো কঠোর মানে কি। বুড়াই, বুড়াই মানেও খারাপ, ঠিক আছে। আর রহমদিল, রহমদিল মানে একদম খুবই, মনে করো যে দয়ালুর সহিত কারোর সঙ্গে মেলামেশা, তাই না, সেটাকে বোঝায়। তো কোনটা হবে, বেরহমি হয়ে যাবে কি, রহমদিল। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, 8-এর ডি, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে 8-এর ডি, রহমদিল। রহমদিল মানে বলতে পারি আমরা উদার মন, ঠিক আছে। একটা হচ্ছে বেরহমি মানে কোনো করে নিষ্ঠুর, ছোটো মানসিকতা, এরকম কিছুকে বোঝায়। আর রেহমদিল মানে কি, রেহমদিল মানে মনে করো যার মনে অন্যকে নিয়ে মনে করো যে সেরকম কঠোরতা কিছু আসে না, নিষ্ঠুর কোনো মনোভাব আসে না, যে মনে করো যে মানুষের প্রতি সবসময় খুব ভালোভাবে, তাই না, খুব ভদ্রভাবে কথাবার্তা বলে, সেটাকে কিন্তু আমরা বলতে পারি, দয়ালু বলতে পারি। নেক্সট দেখো, এখানেও সেম বাক্য দেওয়া রয়েছে, বাক্যের মধ্যে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, সেটার কিন্তু আমাদের বিলোম শব্দ, বিপরীত শব্দ কিন্তু বলতে হবে। বাক্যটা পড়ে নাও। আর প্রত্যেকটার এখানে কিন্তু শিফট দেওয়া রয়েছে, দেখে নিবে, এটা বারবার কিন্তু বলছি না আমি, হ্যাঁ, দেখে নাও। পশ্চিম ভারত আধুনিক মন্দিরও সে ভরা হুয়া है। তাহলে এই যে আধুনিক, ঠিক আছে, আধুনিক কথাটার কিন্তু আমাদের বিপরীত শব্দ অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখো অপশনে কি আছে, ন্যায় মানে নতুন, তারপরে হচ্ছে কি অনুদ্যমী, তারপরে আছে পৌরাণিক, তারপরে আছে হচ্ছে কি নবীন। তো এখানে কিন্তু ন্যায় মানে কি নতুন, অনুদ্যমী মানে কি, অনুদ্যমী মানে হচ্ছে উদ্যোক্তা, ঠিক আছে, পৌরাণিক মানে প্রাচীন, আর নবীন মানেও নতুন। তা তোমরাই আমাকে বলো এখানে আধুনিকের যে বিপরীত শব্দ কোনটা হবে, ন্যায় হবে, ন্যায় মানেও নতুন, নবীন মানেও নতুন, আর অনুদ্যমী মানে হচ্ছে উদ্যোক্তা, উদ্যোক্তার সঙ্গে তো কোনো রিলেশনই নেই আধুনিকের, তাই না। তাহলে আধুনিকের যদি বলি পর্যায়বাচী, তাহলে পর্যায়বাচী কিন্তু ন্যায় হবে, আবার কি নবীনও হবে, কিন্তু চেয়েছে কি বিলোম শব্দ, বিপরীত শব্দ। তাহলে কোনটা হবে, পৌরাণিক। পৌরাণিক মানে কিন্তু হচ্ছে কি প্রাচীন। তাহলে একটা হচ্ছে আধুনিক, একটা হচ্ছে প্রাচীন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে,
প্রত্যেকেই তোমরা বুঝে গিয়েছো যে 8-এর সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বরে কী বলেছে। এখানেও বাক্য আছে, বাক্যের মধ্যে একটি রেখাঙ্কিত শব্দ রয়েছে, তার বিপরীত শব্দ আমরা কিন্তু বের করতে হবে অপশন থেকে। কি বলেছে, মুজরিমকো জীবনদান দিয়া গে। তো এই যে জীবনদান, তো জীবনদানে কি হবে? অপশন দেখো, জীবন, কটুকরণ, জীবনাত্মা, তারপরে হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে এখানে কিন্তু জীবনদান, জীবনও হবে না, জীবাত্মাও হবে না, ঠিক আছে। আর কটুকরণ মানে কি, তিক্ততা, এটাও হবে না। মৃত্যুদণ্ড কিন্তু এখানে একদম সঠিক বিপরীত শব্দ হয়ে যাবে। জীবনদান আর হচ্ছে মৃত্যুদণ্ড। জীবনদান, তার বিপরীত শব্দ কি, মৃত্যুদণ্ড। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 9-এর হচ্ছে ডি। নেক্সট দেখো 10 নম্বর। এখানেও সেম জিনিস, বাক্য এবং একটা শব্দের নিচে আন্ডারলাইন করা আছে, সেটার কিন্তু আমাদের করতে হবে কি, সেটা কিন্তু আমাদের বিপরীত শব্দ, বিলোম শব্দ এই অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে। দেখো কি বলেছে, ইহ সমূহ অলভাবকে রাহ পর হ্যাঁ। অলভাব, এবার অলভাব কথাটার অর্থ আমাদের জানতে হবে। ঠিক আছে, তো অলভাব মানে হচ্ছে বিচ্ছেদ। অলভাব মানে কি, অলভাব মানে হচ্ছে বিচ্ছেদ। তো বিচ্ছেদের আমাদের বিপরীত শব্দ কিন্তু অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখো অপশনে কী কী শব্দ রয়েছে। সমাজ, তো সমাজ মানে প্রত্যেকেই জানো। তারপরে হচ্ছে অপূর্ণ, অপূর্ণও প্রত্যেকেই জানো। নিডর মানে যে ভয় পায় না। আর একীকরণ মানে হচ্ছে মনে করো একসঙ্গে চলা, ঠিক আছে, বিচ্ছেদ না হওয়া। তাহলে অলভাব মানে বিচ্ছেদ, আর একীকরণ মানে কি, একসঙ্গে থাকা। তাহলে প্রত্যেকেই বুঝতে পারছো সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি কিন্তু হয়ে যাবে এখানে কি সঠিক উত্তর। ঠিক আছে, অলভাব এর বিপরীত শব্দ হচ্ছে একীকরণ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো আমাদের 11 নম্বর প্রশ্নতে কী বলেছে। এখানে কিন্তু একটি শব্দ দেওয়া রয়েছে এবং শব্দের কিন্তু এখানে বিলোম শব্দ জিজ্ঞেস করা হয়েছে, বিপরীত শব্দ। তো প্রত্যেক এই শব্দটির, দেখো বাংলাতেও আমরা প্রত্যেক কথাটা কিন্তু বলি, ঠিক আছে, এরকম নয় হিন্দিতেই প্রত্যেক কথা আসে, বাংলাতেও আমরা বলি। তো প্রত্যেক, এটা বিপরীত শব্দ কী হবে? সরল, সরলের সঙ্গে কোনো মিলই নেই এটার। প্রতি, ঠিক আছে, প্রত্যেক, প্রতি, তারপরে হচ্ছে অনেক, এক। তাহলে প্রতি আর এক কিন্তু বলতে পারি এই প্রত্যেকের হচ্ছে পর্যায়বাচী শব্দ, ঠিক আছে, সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ তো আমরা কাছে চাইনি, চেয়েছি কি বিপরীত শব্দ, বিলোম শব্দ। তাহলে প্রত্যেক মানে কি, একটি করে কিন্তু জিনিসকে বোঝাচ্ছে। আমি বললাম আমার ক্লাসের প্রত্যেকটি ছেলে মেয়ে খুব ভালো। তাহলে প্রত্যেক মানে কি, এবার আমার ক্লাসে যতগুলো ছেলে মেয়ে আছে আমি প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু বোঝালাম। তার মানে কি, আমি প্রত্যেকজনকে একজন করে বোঝালাম, তাই কি না? তো এখানে প্রত্যেক মানে কি, এক অর্থেই কিন্তু বোঝানো হয়। তাই এখানে প্রতি, এক এগুলো কিন্তু হবে না, হবে কোনটা, হবে হচ্ছে অনেক। এক আর হচ্ছে অনেক, তাহলে এগুলো কিন্তু একে অপরের কি বিপরীত শব্দ। ঠিক আছে, তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এরপরে এখানে আমাদের একটি বাক্য দেওয়া রয়েছে, বাক্যের এখানে একটি শব্দ নিচে আন্ডারলাইন করা আছে। তো এটা কিন্তু বিপরীত শব্দ আমাদের বলতে হবে, বিলোম শব্দ বলতে হবে। দেখো বাহার শীত হাওয়া বেহ রহি হ্যায়। তো এখানে কিন্তু শীত, তো দেখো অপশনে কি রয়েছে, উষ্ণ, ঠান্ডপন আর হচ্ছে কি মোটি। তো দেখো শীতের কিন্তু পর্যায়বাচী বা মানে বলতে পারি সমার্থক শব্দ হচ্ছে কি ঠান্ডা, আর হচ্ছে কি ঠান্ডাপন। তো এগুলো তো হবেই না, কারণ বিপরীত শব্দ চেয়েছে। আর শীতের সঙ্গে মোটি এটার কিন্তু কোনো সম্পর্কই নেই। তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে এখানে হচ্ছে কি, এখানে কিন্তু আমাদের বি, সি, ডি এর মধ্যে কিন্তু কোনো অপশনই ঠিক হবে না। তাহলে কোনটা হবে? উষ্ণ, শীত, উষ্ণ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নতে কী বলেছে। তো এখানেও কিন্তু আমাদের একটি বাক্য দেওয়া রয়েছে, ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া রয়েছে, এই শব্দটি বিপরীত শব্দ আমাদের শূন্যস্থানে লিখতে হবে। দেখো কি বলেছে, সभी को ঈশ্বর पर ভরসা হোনা চাইয়ে। তো এখানে ঈশ্বর, ঈশ্বর মানে দেখো এবার ঈশ্বরের আমাদের কি করতে হবে, বিপরীত শব্দ লিখতে লাগবে। দেখো অপশনে কি রয়েছে, দেব, দেবতা। তাহলে দেব, দেবতা এগুলো তো ঈশ্বরেরই কি পর্যায়বাচী শব্দ, ঠিক আছে। এবার দেখো এখানে সিতে কি আছে, অনিশ্বর। তাহলে ঈশ্বর, অনিশ্বর প্রত্যেকেই তোমরা বুঝে গিয়েছো যে অ দিয়ে শুরু হচ্ছে এবং ঈশ্বরের একটি এখানে অংশটি রয়েছে অয়ের পরে,
তো এখানে কিন্তু সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সি। ঠিক আছে, ঈশ্বর আর হচ্ছে অনিশ্বর। আর অপশন ডিতে কী রয়েছে? ইষ্ট। তো ইষ্ট মানে বলতে পারি কাছের কেউ। ঠিক আছে, ইষ্ট মানে বলতে পারি আমরা কাছের কেউ। নেক্সট দেখো, এখানেও আমাদের সেম, এখানে একটি বাক্য দেওয়া রয়েছে আর এখানে আন্ডারলাইন করা একটা শব্দ দেওয়া রয়েছে, এটার বিপরীত শব্দ লিখতে হবে। हमें हर किसी से दुर्व्यवहार करना चाहिए। তো দুর্ব্যবহার, তো এই যে দুর্ব্যবহার, এটা কিন্তু বিপরীত শব্দ আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখো অপশনে কী কী রয়েছে? সব প্রেরণা, ঠিক আছে, সব প্রেরণা, তারপরে হচ্ছে সুব্যবস্থা, তারপরে হচ্ছে সদ্ব্যবহার, আর হচ্ছে সৎকর্ম। তো এখানে দেখো দুর্ব্যবহার, ব্যবহারের কথাটা কিন্তু রয়েছে, আর এখানে ব্যবহারের সেন্স কোথায় আছে? এই যে এই জায়গাটায়, তাই তো, সৎ ব্যবহার। তাহলে একটা হচ্ছে দূর দিয়ে আর একটা হচ্ছে সৎ দিয়ে, তাহলে দূর আর সৎ একে অপরের কি বিপরীত, তাহলে দুর্ব্যবহার সৎ ব্যবহার। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি। নেক্সট দেখো, এখানেও আন্ডারলাইন করা শব্দ রয়েছে, তো এটার বিপরীত শব্দ করতে হবে, বিলোম শব্দ করতে হবে। কি বলেছে? ভোর হতে হি সব উঠ গে। তো ভোর শব্দ বিপরীত শব্দ কী হবে? অপশনগুলো দেখে নাও, আকাশীয়, সুভয়, সাঞ্জ, আর হচ্ছে প্রভাত। তাহলে দেখো ভোর সুভয় একই জিনিস, প্রভাত একই জিনিস, আকাশীয় তো কোনো এর সঙ্গে সম্পর্কই নেই। তো দেখো ভোর আর হচ্ছে কি সাঞ্জ, সন্ধ্যা। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেহেতু আমাদের বিলোম শব্দ এখান থেকে চেয়েছে। নেক্সট দেখো, তো এখানে একটি শব্দ দেওয়া রয়েছে, তো এই শব্দটির আমাদের কী করতে হবে? বিপরীত শব্দ, বিলোম শব্দ। তো শব্দটি কী আছে? জ্যোতি। তো জ্যোতি মানে বুঝতে পারো আলো, প্রকাশ, যা ইচ্ছা বলতে পারো, একই জিনিস। তো এটার বিপরীত শব্দ অপশনে কী রয়েছে? তম, প্রকাশ, তারপরে হচ্ছে উজালা, তারপরে হচ্ছে শীতলতা। তো দেখো জ্যোতি এর মানেই হচ্ছে প্রকাশ, এর মানেই হচ্ছে উজালা, এগুলো তো হবেই না। শীতলতা মানে ঠান্ডা, জ্যোতির সঙ্গে এর কোনো মিলই নেই। তাহলে জ্যোতি এটা হয়ে যাবে কি? তম। তম মানে হচ্ছে অন্ধকার। তম মানে কি? তম মানে হচ্ছে অন্ধকার। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট দেখো, এখানে আমাদের কী দেওয়া রয়েছে? বাক্য দেওয়া রয়েছে, ব্র্যাকেটে একটি শব্দ দেওয়া রয়েছে, এই শব্দটি বিপরীত শব্দ আমাদের শূন্যস্থানে লিখতে হবে। যেমন দেখো, हमें लोगों से बात करते समय हमेशा कर्कश वाणी का उपयोग करना चाहिए। তো কর্কশ, কর্কশ শব্দের যে কর্কশ শব্দটা বাংলাতেও কিন্তু ইউজ করি আমরা, ঠিক আছে। তো এটার বিপরীত শব্দ আমাদের নিচে দেওয়া অপশন থেকে বের করতে হবে। অপশানে কি আছে? কম, কম মানে তো কম, কটু মানে তিক্ত, মধুর, মধুর মানে মধুর কথা যেটা বলি আমরা, কঠোর মানে তো কঠোর, নিষ্ঠুর, এটাকে বলা যায়। তো কর্কশ এটা কী হয়ে যাবে? প্রত্যেকেই জানো, মধুর, ঠিক আছে। কর্কশের বিপরীত কি? মধুর। তো কর্কশ শব্দটা কিন্তু আমরা বাংলাতে ইউজ করি, মধুর শব্দটাও কিন্তু আমরা বাংলাতে ইউজ করি, ঠিক আছে। তো এগুলো কিন্তু একে অপরের বিপরীত শব্দ। নেক্সট দেখো, এখানে একটি বাক্য দেওয়া রয়েছে, রেখাঙ্কিত শব্দ রয়েছে, তো পড়ে নিই, একটু দেখে নিই যে এখানে শব্দটির মানে কি রয়েছে। সৌভাগ্য সে কিসি কো এসা ঘর মিলতা হ্যায়। তাহলে সৌভাগ্য এই কথাটার বিপরীত শব্দ আমাদের এই অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখো কি আছে? ভাবনা, তারপরে হচ্ছে ভাগ্যবতী, তারপরে হচ্ছে দুর্ভাগ্য, আর হচ্ছে ভাগ্যবান। তো এখানে কিন্তু এই যে সৌভাগ্য, এর কিন্তু সেম মিনিংয়ের শব্দ রয়েছে বি এবং অপশন ডিতে, ভাগ্যবতী আর হচ্ছে ভাগ্যবান। তাহলে বি আর ডি কিন্তু হওয়ার চান্স নেই, থাকলো কি? এ আর সি। এবার ভাবনা, ভাবনার সঙ্গে তো আমাদের সৌভাগ্যের কোনো মিল নেই, তাহলে হবে কি? দুর্ভাগ্য। সৌভাগ্য, দুর্ভাগ্য। দেখো স আর হচ্ছে দু, এগুলো কিন্তু একে অপরের বিপরীত, সৌভাগ্য, দুর্ভাগ্য। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, এখানেও আমাদের একটা বাক্য দেওয়া রয়েছে, ব্র্যাকেটে একটা শব্দ দেওয়া রয়েছে, এই শব্দের বিপরীত শব্দ দিয়ে কিন্তু আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। বাক্যটা ভালো করে পড়ে নিই আগে। আমি দুর্ভাবনা কো ত্যাগ কর ড্যাশ কো আপনানা চাইয়ে। তো দুর্ভাবনা, দুর্ভাবনা মানে হচ্ছে খারাপ যে ভাবনাগুলো হয়, দুশ্চিন্তা, এগুলোকে ত্যাগ করতে হবে। তো এই যে দুর্ভাবনা, এটা বিপরীত শব্দ আমাকে এই অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখো অপশনে কি আছে? দুষ্কামনা, সদ্ভাবনা, বিকৃতি, আর হচ্ছে অসদ্ভাবনা। তাহলে কোনটা হবে? দুর্ভাবনা, আর হচ্ছে এটার যে বিপরীত শব্দ কী হবে? তো এটা কিন্তু হয়ে যাবে কি? সদ্ভাবনা।
একটা হচ্ছে দুর্ভাবনা, একটা হচ্ছে কি সদ্ভাবনা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো, এবং আজকের দেখো শেষ প্রশ্ন কি রয়েছে। आज मेरे घर में बहुत ही दूषित पानी आ रहा है। তো এই যে দূষিত, দূষিত কথাটা কিন্তু আমাদের বিপরীত শব্দ এই অপশন থেকে খুঁজে বের করতে হবে। যেমন অপশনে কি আছে? ভদ্র, সামিস, কম আর হচ্ছে বিশুদ্ধ। প্রত্যেকেই জানো দূষিত, দূষিতের হচ্ছে বিপরীত শব্দ কী হয়? বিশুদ্ধ। দূষিত কী হয়? বিশুদ্ধ। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন ডি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আজকের কিন্তু এই ক্লাসটি এখানেই আমি সমাপ্ত করছি। তবে সমাপ্ত করার আগে যারা তোমরা এখন আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।